হ্যালো ভিউয়ার্স, এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্ন খুব কম জনেরাই পূরণ করতে পারে। সেই রকমই দুই বন্ধুর জীবন কাহিনী আমরা আজকে দেখব। তারা খুবই গরিব পরিবারের দুই জাতির, কিন্তু স্বপ্ন বা লক্ষ্য একটাই, পুলিশ হওয়া, সম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকা। বাট এই জার্নিতে তাদের কেবল প্রবলেমের মুখোমুখি হতে হয়। দরিদ্র, বর্ণ এবং সামাজিক সীমাবদ্ধতা তাদের প্রতিটি পদক্ষেপে সামনে এসে দাঁড়ায়। তবুও তাদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠে, কারণ তাদের বিশ্বাস যদি তারা কোনো একদিনও ওই ড্রেসের যোগ্য হয়, তবে সেই দিন এই সমাজই তাদের কাছে মাথা নত করবে, তাদের স্যালিউট করবে। এই অসাধারণ মুভির নাম হোমবাউন্ড, যা 2025 সালে টপ মুভি। এর IMDb রেটিং 7.9 আউট অফ 10। তবে ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি এই স্টোরি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুভির গভীরে যাওয়া যাক। মুভি স্টার্ট হয় উত্তর ভারতের মায়াপুর গ্রামে, যেখানে আমরা দুই বন্ধু চন্দন কুমার এবং মোহাম্মদ সোহেব আলীকে দেখতে পাই। তাদের বন্ধুত্ব ছোটবেলা থেকেই, তারা সুখে দুঃখে সর্বদা একে অপরের পাশে থাকে। জাতি এবং ধর্মের কারণে তারা প্রতিদিন অপমানের মুখোমুখি হয়, তবুও তারা সেই অপমান ঘিটে নেয় আর কিছু হওয়ার স্বপ্ন দেখে। তারা পুলিশ ফোর্সে শান্তি খুঁজে পাওয়ার স্বপ্ন দেখে। তাদের বিশ্বাস যে সরকারি পোশাকই একমাত্র ঢাল যা তাদের ধর্ম ও নিচু জাত থেকে মুক্তি করতে পারে। যেদিন তারা ওই ড্রেসটা পরবে, তখন কেউ তাদের নাম বা ধর্ম দেখবে না, তারা কেবল ওই ড্রেসটা দেখবে আর তাদের স্যালিউট করবে। সবাই তাদের সম্মান করবে। বাট স্বপ্ন দেখা এবং স্বপ্ন পূরণ করা দুটি পুরোটাই আলাদা। প্রতিটি মানুষের বাস্তব আলাদা। তাই কনস্টেবল হওয়ার স্বপ্ন নিয়ে চন্দন এবং সোহেব পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে বেরিয়ে পড়ে। কিন্তু যখন তারা রেলওয়ে স্টেশনে পৌঁছায়, তখন সেখানে মানুষের ভিড় দেখে তাদের চোখ বড় হয়ে যায়, কারণ সেই স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যারা সবাই ওই এক্সামের জন্যই যাচ্ছে। তারা বুঝতে পারে কম্পিটিশন কাকে বলে। এই মুহূর্তের জন্য চন্দন ভেবেছিল সে পরীক্ষা দিতে পারবে না, কিন্তু সোহেব তাকে সাহস দেয়। কিছুক্ষণের মধ্যেই চন্দনের সাথে সুধা নামে একটি মেয়ের দেখা হয়। সুধাও জানায় সে নিচু জাতের পরিবার থেকে বিলং করে। সেখান থেকেই সুধা আর চন্দন ভালো বন্ধু হয়ে ওঠে। যখন সব স্টুডেন্টরা স্টেশনের এক প্ল্যাটফর্মে ট্রেনের জন্য ওয়েট করছিল, তখনই অ্যানাউন্সমেন্ট হয় যে ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এই শুনে সবাই 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে দৌড়তে লাগে। ট্রেন এলে সবাই অনেক ধস্তাধস্তিতে সেখানে ওঠে। চন্দনরা ট্রেনের ভিতরে এত ভিড় দেখে তারা গেটের সামনেই বসে পড়ে। এরা বুঝতে পারে যে তারা সবাই একে অপরের বিরুদ্ধে লড়ছে। তারপর তারা পরীক্ষা দেওয়ার পর বাড়িতে ফিরে আসে। কয়েক মাস পরে চন্দন পুলিশের হেডকোয়ার্টারে ফোন করে তাদের এক্সাম রেজাল্ট সম্পর্কে জানতে চায়, কিন্তু তার এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না। চন্দন যখন কথা বলছে, ঠিক তখনই তার মাটির ঘরের কিছু অংশ ভেঙে পড়ে। এখানে আমরা জানতে পারি যে চন্দন একটি মাটির ঘরে থাকে। তার স্বপ্ন একদিন সে এখানেই পাকা বাড়ি বানাবে। চন্দনের বাবা মা আর একটি বোন আছে, তারা সবাই কাজ করে। তার বোন বৈশালী স্কুলে বাচ্চাদের খাওয়ানো থেকে শুরু করে নানান ধরনের ছোটখাটো কাজ করে, কিন্তু চন্দনকে কিছু কাজ করতে দেয় না। চন্দন মেধাবী স্টুডেন্ট, তাই তার ফ্যামিলি চায় যে সে পড়াশোনা করে বড় কিছু চাকরি করুক, তাকে জীবনে কিছু করার সুযোগ দেওয়া হয়। অন্যদিকে সোহেবের পরিবারকে দেখি, যেখানে তার মা বাবা রয়েছে। খেতি করতে গিয়ে তার বাবার হাঁটুতে ডিপলি ক্র্যাক হয়ে গেছে, যার ফলে সে হাঁটতে পারে না। এই কারণে সোহেব ঘরের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয়। সে ছোট ছোট কাজ করে। তার বাবা অনেকদিন ধরেই তাকে বলে আসছে দুবাইতে একটি কাজ আছে যেখানে সে প্রচুর ইনকাম করতে পারবে, কিন্তু সোহেব ক্লিয়ারলি না বলে দেয়। সে এখানে থেকে তার সমস্ত স্বপ্ন পূরণ করতে চায়। কয়েকদিন পরে সোহেব একটি ওয়াটার পিউরিফায়ার কোম্পানিতে চাকরি পায়, যেখানে সে পিয়নের কাজ করে। তাকে সবাই মিলে প্রচুর প্রেসারে রাখে। তাছাড়াও সেখানের কিছু এমপ্লয় তাকে পদে পদে ইনসাল্ট করতে থাকে। জয়নিং এর টাইমেও সোহেবের আধার কার্ডের সাথে তার বাবা মায়ের আধার কার্ড কোম্পানিতে জমা দিতে হয়েছিল। রাতে সোহেব ও চন্দন নিজেদের সাথে হওয়া সব ইনসিডেন্ট নিয়ে কথা বলছিল, যেখানে বোঝা যায় তাদের পরিস্থিতি অনেকটা একই রকম। দুজনেই সমাজে অসহায়, কেউ তাদের অ্যাকসেপ্ট করে না। চন্দন নিচু জাতের আর সোহেব তার ধর্মের কারণে। তাই সমাজকে জবাব দিতে তারা পুলিশ অফিসার হতে চায়। এখনের সময় দাঁড়িয়ে চন্দন তার পুরো নাম বলতে ভয় পায়। তার পুরো নাম চন্দন কুমার বাল্মীকি, কিন্তু সে সবাইকে চন্দন কুমার বলেই পরিচয় দেয়। আমরা দেখি অনেক মাস কেটে গেছে, কিন্তু এক্সামের রেজাল্ট এখনো আসেনি। তাই চন্দন পুলিশ সদর দপ্তরে যায়।
রেজাল্ট সম্পর্কে জিজ্ঞেস করলে তার পুরো নাম জানতে চায়। সে শুধু চন্দন কুমার বলেই তার পরিচয় দেয়। তাদের জানায় সে একজন ব্রাহ্মণ। সেখান থেকে ফিরে এসে চন্দন সোহেবকে সব জানায়। সোহেব শুনে রেগে তাকে বোঝায় যাতে সে নিজের আসল পরিচয় কারোর কাছে না লোকায়, আর জানায় সে যে নিচু জাতের তো তার সেই সুযোগ নেওয়া উচিত। প্রতিবার কেন জেনারেল কাস্টের ফর্ম ফিল আপ করে তার এটা করা উচিত নয়। কিন্তু চন্দন খুব ভয় পেত, কারণ যদি সে তার ক্যাটাগরি সবার কাছে বলে তাহলে তারা তাকে তাড়িয়ে দেবে। সেই কারণেই সবসময় জেনারেল কাস্টে ফর্ম ফিল আপ করে। যাই হোক, পরের দিন তারা একটি ক্রিকেট ম্যাচে খেলতে যায়। ম্যাচ উইনাররা 5,000 টাকা পাবে। তারা দুজনেই খুব ভালো ব্যাটিং করে এবং বোলিং করে ম্যাচ জিতে যায়, কিন্তু অপোনেন্ট টিম তাদের ওপর রেলা করে। আসলে এখানেও কাস্ট নিয়ে সমস্যা, ফলে তারা সোহেব এবং চন্দনের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাদের সাথে ঝগড়া শুরু করে এবং তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এর পরের সিনে দেখি চন্দন এবং সুধা এখন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। সুধা জানায় সে এখন গ্র্যাজুয়েশন করছে, সম্ভব হলে পিএইচডিও করবে। তখন এইসব শুনে চন্দনেরও ইচ্ছে হয় সেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, কারণ সেটা করলে সে আরো উঁচু পদের কিছু ট্রাই করতে পারবে। যাক, এরপর আমরা সোহেবকে দেখি যে অফিসে ওয়াটার সাপ্লাই করছিল। তো সেখানে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল যে কাস্টমারকে তুমি কি করে ওয়াটার পিউরিফায়ার সেল করবে। তো সেখানে ম্যানেজার স্যাটিসফাইড হচ্ছিল না তাদের আনসারে, আর সোহেব সেখানে হেসে ফেলে। তাই সেখানে তাকে ডাকা হয় এবং তাকে জিজ্ঞেস করা হয় কিভাবে তুমি সেল করবে। সোহেব সেখানে একটি দারুণ এক্সাম্পল দিয়ে সবার মন জয় করে নেয়, স্পেশালি ম্যানেজারের। তারপর ম্যানেজার সোহেবকে সেলস লাইনে আসার জন্য অফার দেয়, বাট সোহেব ক্লিয়ার না বলে দেয়। সোহেব জানায় আমি এখানে কিছু দিনের জন্য আছি। তার এক্সামের রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবলিশ হবে এবং সে একজন পুলিশ অফিসার হবে। আর এদিকে আগের দিনের সুধার কথাগুলো ভেবে চন্দন ডিসিশন নেয় যে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তাই সে সুধার কলেজে ভর্তি হতে যায়। বাট এখানে আমরা জানতে পারি চন্দন পড়াশুনো করার জন্য ভর্তি হয়নি, বরং সুধার সাথে টাইম স্পেন্ড করবে বলে গেছে। নেক্সট সিনে আমরা দেখি ঈদের দিনে যখন সোহেবের বাড়িতে তালা দেওয়া ছিল, চন্দন তাদের বাড়িতে লুকিয়ে ঢুকে বিরিয়ানি খেতে শুরু করেছে। চন্দনের এটা পুরনো অভ্যাস, প্রায় সময় এটি করে, তাই শোয়েবের পরিবার এই সম্পর্কে ভালোভাবেই জানতো। এরপর সবাই একসাথে খেতে বসেছে। তখনই চন্দনের ফোনে একটি নোটিফিকেশন আসে, যেটা পুলিশ কনস্টেবলের রেজাল্ট আউটের নোটিফিকেশন। এটা দেখার পরেই তারা তখনই রেজাল্ট চেকের জন্য ছুটতে যায়। প্রথমে চন্দনের নাম চেক করা হয়, যেখানে দেখা যায় তার নাম পুলিশ কনস্টেবলে উঠে গেছে, যা তাদের জন্য খুবই আনন্দের ব্যাপার। তবে সোহেবের নাম যখন চেক করা হয়, দেখা যায় যে তার নাম সেই বোর্ডেই নেই, যা দেখে তারা দুজনে খুব কষ্ট পায়, স্পেশালি সোহেব, কারণ তারা দুজনেই জেনারেল কাস্টে অ্যাপ্লাই করেছিল এবং একই বিষয় পড়াশোনা করেছিল। তা সত্ত্বেও কেবল চন্দনেরই সিলেকশন হয়েছিল। এরপর চন্দন বাড়ি গিয়ে তার পরিবারকে এই নিউজটা জানায়, যা শুনে তার ফ্যামিলি খুব হ্যাপি হয়। এখন তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। চন্দন আনন্দে তার স্বপ্নের বাড়ি কিভাবে তৈরি হবে তার প্ল্যান করে। সে তার বাবা মায়ের সাথে এই সব নিয়ে ডিসকাস করছিল। তাদের জানায় আর চিন্তা করার দরকার নেই। একদিকে চন্দন তার স্বপ্ন দেখছিল, আর অন্যদিকে সোহেব তার সমস্ত স্বপ্ন হারাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল না যে এরপর কি করবে। যার পর সোহেব জানতে পারে যে তার বাবার হাঁটু খারাপ হয়ে যাচ্ছে। যদি তাড়াতাড়ি সার্জারি না করা হয় তাহলে চিরকালের জন্য তার বাবা উঠে দাঁড়াতে পারবে না। বাট এর জন্য প্রায় 2 লাখ টাকা প্রয়োজন। সোহেব আরো ঘাবড়ে যায়। সে তখনই তার ম্যানেজারের কাছে গিয়ে জানায় সে সেলসের কাজ করতে চায়। যার পর তাকে ওই কাজে রাখা হয়, কারণ এর আগেই কোম্পানি তাকে এই কাজের জন্য অফার করেছিল। যাই হোক, এদিকে চন্দন প্রায় সোহেবকে কল করতে থাকে, কিন্তু সোহেব প্রতিবারই সেটি ইগনোর করে। এরকম কিছুদিন চলার পর এক রাতে যখন তারা দেখা করে, তখন তারা একে অপরের উপর তাদের রাগ উগরে দেয় এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। এমনকি সোহেব চন্দনকে থাপ্পড়ও মেরে দেয়। তারা এমন বিষয় নিয়ে কথা বলে যা তারা আগে কখনো করেনি। এরপরে তারা আলাদা হয়ে যায়। পরের দিন আমরা দেখি চন্দন মাঠে ফিজিক্যাল ফিটনেসের এক্সাম দিতে গেছে, যেখানে তার আবারও সিলেকশন হয়ে যায়। এরপর অপেক্ষা শুধু চিঠির, যার পর তার স্বপ্ন পূরণ হবে। এখানে চন্দনের বাবা বলে তার একটি কাজের খবর এসেছে সুরাট থেকে, যেখানে স্যালারি প্রায় 19 থেকে 20 হাজার টাকার মধ্যে। কিন্তু চন্দন তার বাবাকে বারণ করে, কারণ সে জানতো যে কয়েক সপ্তাহের মধ্যেই জয়েনিং এর চিঠি চলে আসবে এবং সে পুলিশ অফিসার হয়ে যাবে। তারপর তার প্রচুর টাকা হবে। আমরা এদিকে সোহেবকে দেখি যে ওয়াটার পিউরিফায়ার কোম্পানিতে অনেক প্রবলেম ফেস করছে। সেখানে সবাই তার ক্যাপাবিলিটি নিয়ে ডাউট করে,
তাই সে যেভাবে হোক তার যোগ্যতা প্রমাণ করতে চায়। তাই একদিন সে কিছু ওয়াটার পিউরিফায়ার লুকিয়ে কোম্পানি থেকে বের করে সেল করতে নিয়ে যায়, যার পর সে একদিনে 8টি সেল করে আসে, যা তার কোম্পানির জন্য একটি রেকর্ড, কারণ কেউ কখনো একদিনে এত বেশি সেল করেনি। বাট সে রং ওয়েতে এই কাজটি করেছিল। তাও সেখানের এক সিনিয়র তাকে রেসপেক্ট দেয় আর আরো এগিয়ে যেতে বলে। এরপর আমরা দেখি চন্দন সুধাকে পুলিশ কনস্টেবল হওয়ার খবরটা জানায়। সুধা শুনে খুব খুশি হয় আর চন্দনকে বলে তার বোনের বিয়ে আছে সামনে, তাই চন্দনকে সেই বিয়েতে আসতেই হবে, সে কোনো অজুহাত শুনবে না। চন্দন রাজি হয়ে যায়। সময় মতো সে ওই অনুষ্ঠানে যায়, বাট সেখানে চন্দন সুধাকে জানায় সে তার কলেজের পড়াশোনা চালিয়ে যেতে পারবে না, কারণ সে এখন পুলিশ কনস্টেবলের জয়েন করবে। এই কথা শুনে সুধার খারাপ লাগে। চন্দনের কথাগুলো তার এমন লাগে যেন সে কেবল তার অর্থাৎ সুধার জন্যই কলেজে এসেছে। এইসব শোনার পর সুধা তাকে অনেক কথা শোনায় আর বলে তার সাথে আর সে কোনোদিন দেখা করবে না। অ্যাকচুয়ালি তারা দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলেছে আর সুধা চায় যে চন্দন আরো হাই পোস্টে যাক, যার ফলে তাকে গ্র্যাজুয়েশন করার কথা বলেছিল। বাট চন্দনের ডিসিশন তাদের মধ্যে দূরত্ব এনে দেয়। এরপর আমরা দেখি অনেক মাস কেটে গেছে, কিন্তু চন্দনের নামে কোনো চিঠি আসেনি। এর ফলে আবারও হেডকোয়ার্টারে আসে। সেখানে জানতে পারে পুলিশ কনস্টেবল নিয়োগ 6 থেকে 1 বছরের জন্য হোল্ড করে দেওয়া হয়েছে, সময় আরো বাড়ানো যেতে পারে। চন্দন এতে ভেঙে পড়ে, কারণ সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। বাট যখন স্বপ্ন পূরণ হওয়ার সময় এলো তখনই তার সাথে এমনটা ঘটে গেল। সে তার বাবাকেও সুরাটে যেতে দেয়নি, কারণ সে তাদের একমাত্র ভরসা হতে চেয়েছিল। তার মা আর কতদিন কাজ করবে? তার মায়ের কাছে পড়ার জন্য পায়ে চটিও ছিল না। সেই অবস্থাতেই তার মা কাজে যেত। তার গোড়ালি সব সময় ফেটে থাকতো। সে আর কাজ করতে চায় না। তাই চন্দন বাড়ি ফিরে জানায় সে আর কাউকে কাজ করতে দেবে না, কারণ সুরাতে তার বাবার বদলে সে যাবে। তাই তার সমস্ত স্বপ্ন ত্যাগ করে সুরাটের উদ্দেশ্যে রওনা দেয়। সে একটি গার্মেন্টস কোম্পানিতে জয়েন করে, যেখানে সে মাসে 19 থেকে 20 হাজার টাকা ইনকাম করে। সেখানে সে মন দিয়ে কাজ করে এবং নিয়মিত টাকা ঘরে পাঠাতে থাকে, কারণ তার একটি বাড়ি তৈরি করার শখ। এদিকে সোহেবের অবস্থা খুবই খারাপ, কারণ সে একটি মেডিকেল লোন নিয়েছে এবং তার বাবার হাঁটুর সার্জারি করতে চায়। তবে কোম্পানির লোকেরা খুব মিসবিহেভ করে, তাকে নিয়ে মজা করে। একদিন সোহেবের বস একটি পার্টি রাখে, সেখানে সোহেবও যায়। আর তখন ভারত পাকিস্তানের ম্যাচ চলছিল। তখন ভারত সেখানে ম্যাচ জিতে যায়, কিন্তু সবার সামনে তাকে পাকিস্তান নিয়ে ঠাট্টা করতে শুরু করে, এমন ভাবে জানায় যেন সে পাকিস্তানি। এতে সোহেব খুব রেগে যায় এবং সে জানায় যে এখন থেকে এই কোম্পানির চাকরি ছেড়ে দিচ্ছে, কারণ তাকে অনেক বেশি অপমান করা হয়। তাই সে আর এই জব কন্টিনিউ করতে চায় না। সোহেব সেই সময় মাথা গরম করে তো বেরিয়ে চলে আসে, বাট তার কাছে কোনো সেকেন্ড অপশন নেই, যার ফলে সে বিশাল বড় সমস্যায় পড়ে যায়। কারণ সে তার বাবার সার্জারির জন্য একটি মেডিকেল লোন নিয়েছিল, যেটা শোধ করতে হিমশিম খাচ্ছিল। যার পর খবর নিয়ে সে সুরাটে পৌঁছায় চন্দনের কাছে। সেখানে পৌঁছে যখন তার বন্ধুকে দেখতে পায়, তখন তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। সে বলে চন্দনের কাছ থেকে দূরে সরে গিয়ে সে অনেক বড় ভুল করেছে। চন্দন তাকে সান্ত্বনা দেয় আর বলে এই কোম্পানি অনেক টাকা দেয়, তাই আজ থেকে সে এখানেই কাজ করবে। সোহেবও চন্দনের সাথে কাজ শুরু করে। একসময় তারা অনেক স্বপ্ন দেখেছিল যা কাচের মতো ভেঙে যায়। এখন তারা এখানে থেকেই কাজ করে। কয়েক মাস ধরে সুরাটে কাজ করে কিছু টাকা জমিয়ে বাড়ি পাঠায়। হঠাৎ একদিন সেখানে সুধা আসে চন্দনের সাথে দেখা করতে। সে প্রথমেই ক্ষমা চায় চন্দনের কাছে। সে চন্দনকে যা যা বলেছিল তার জন্য ক্ষমা চায়। তার চন্দনের পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা ছিল না। চন্দন তাকে ক্ষমা করে দেয়। সুধা তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসতে বলে। এতদিনে সোহেব তার সমস্ত লোন মিটিয়ে দেয়। তারপর তারা দুজনে বাড়ি থেকে ঘুরে যায়। তারা আবার সুরাতে ফিরে যায় কাজের জন্য। বাট তার কিছুদিনের মধ্যেই আসে 2020 সালের মার্চ মাস, যখন করোনা ভাইরাস পুরো দুনিয়ায় দ্রুত ছড়িয়ে যাচ্ছে। দুনিয়ায় তখন মহামারী চলতে থাকে, সবাই প্যানিক অবস্থায় থাকে। তাদের কোম্পানির ম্যাক্সিমাম সবাই বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু চন্দন ও সোহেবকে কাজ করতে হয়। তারপর দেখা যায় সরকার থেকে 21 দিনের লকডাউন জারি করেছে। পরিস্থিতি ধীরে ধীরে অত্যধিক খারাপ হতে থাকে। ওয়ার্কাররা সকলেই বাড়ি ফিরতে শুরু করে, কেউ কেউ স্পেশাল ট্রেনে, কেউ বাসে, আবার কেউ কেউ অন্য কোনো গাড়িতে। আর যারা কিছুই পায় না তারা পায়ে হেঁটেই রওনা দেয়। যারা 10-15 দিন পর বাড়ি পৌঁছায়, কেউ তো পৌঁছাতেই পারে না। কিন্তু সোহেব ও চন্দন এখানেই থেকে যায়, এই আশায় যে কোম্পানি আবারও চালু হবে এবং তারা আবার কাজ করতে পারবে। কিন্তু তা আর হয় না। তাই তারাও বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
কিন্তু গাড়ির কোনো ব্যবস্থা থাকে না। বাট তাদের যেভাবে হোক বাড়িতে যেতেই হবে, কারণ করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। লকডাউনের সময় তারা অনেক কষ্টে একটি লরির খবর পায়। ওই লরিতে গিয়ে দেখে ওর ভেতরে অনেক সবাই বসে রয়েছে, যার ফলে তারা শেষমেশ লরির ছাদে উঠে বসে। তারা একটু শান্তি পায় যে বাড়ি যেতে পারছে ফাইনালি। এইদিকে দুজনের বাড়ির লোক টেনশন করতে থাকে। শোয়েব খবর দেয় যে তারা বাড়ি ফিরে আসছে, কিন্তু মাঝপথেই চন্দনের শরীর খারাপ হতে থাকে। আসলে অনেকটা রাস্তা হাওয়া খেতে খেতে আসার ফলে তার ঠান্ডা লেগে গেছে, তাই তারা গাড়ি দাঁড় করিয়ে ট্রাকের ভিতরে চলে যায়। কিন্তু যখন চন্দন সেখানে কেসে ওঠে তখন লোকেরা ধরে নেয় যে সে করোনা ভাইরাসে আক্রান্ত, তাই তাদের রীতিমতো লরি থেকে মেরে বের করে দেয়। চন্দন এবং শোয়েবকে ট্রাক থেকে নামানোর সাথে সাথেই চন্দনের অবস্থা অসহনীয় হয়ে ওঠে। অনেকটা পথ হেঁটে যাওয়ার পর চন্দন ঠিকমতো দাঁড়াতে পারে না এবং প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে। শোয়েব ব্যাগ থেকে জল বের করে তাকে খাওয়ায়, কিন্তু কিছু ঠিকঠাক থাকে না। চন্দনের অবস্থা আরো খারাপ হয়ে যায়। শোয়েব প্রচুর ভাবে চেষ্টা করতে থাকে জাগিয়ে রাখতে, কারণ চন্দনের গায়ে তীব্র জ্বর আর চোখে প্রচুর ঘুম থাকে। তাদের কাছে আর জলও থাকে না। সেখান থেকে একটি গাড়ি ঘোড়াও যাচ্ছে না। রাস্তা পুরো শুনশান আর ফাটা পড়া রোদ, যার ফলে যদি সে একবার ঘুমিয়ে পড়ে তাহলে চন্দন কোমায় চলে যাবে, এমনকি তার মৃত্যুও হতে পারে, যেটা শোয়েব ভালো করেই জানতো। তাই সে তার বন্ধুকে বাঁচানোর জন্য তার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে। তাকে পিঠে তুলে নেয়, তার সাথে বকতে থাকে, কিন্তু চন্দন উল্টো পাল্টা বকতে থাকে। তার ব্রেন কাজ করা বন্ধ করতে থাকে। শোয়েব তাকে নামিয়ে বোতলের কিছু ফোঁটা জল খাওয়ানোর চেষ্টা করে, বাট চন্দন আর সাড়া দেয় না, যার ফলে মাঝপথেই চন্দন মারা যায়। এটা দেখে শোয়েব প্রচন্ড কাঁদে। তবে শোয়েব তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চন্দনের সাথে ছিল। রাতে শোয়েব যখন অ্যাম্বুলেন্সে চন্দনের মৃতদেহ বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন চন্দনের ব্যাগে কিছু জিনিস দেখতে পায়, যার মধ্যে পুলিশ কনস্টেবলের ফর্ম ছিল। তাতে চন্দন কুমার বাল্মীকি লেখা ছিল। এখানে শোয়েব জানতে পারে চন্দন এসসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিল। এটি জানার পর শোয়েব অবশ্যই ডিস্টার্ব হয়, কিন্তু এখন তার বন্ধু আর বেঁচে নেই, তাই এই সমস্ত অভিযোগের অস্তিত্বই নেই। শোয়েব যখন চন্দনের মৃতদেহ বাড়িতে আনে তখন চন্দনের পরিবার প্রচন্ড কাঁদে, তার মা প্রচন্ড কাঁদে, কারণ চন্দন তার ব্যাগে মায়ের জন্য চটি এনেছিল। ওই যে প্রথমে বলেছিলাম, মা খালি পায়ে হাঁটে বলে তার জন্য নতুন জুতো কিনেছিল সেখান থেকে। সপরিবারে চন্দনের মৃত্যুর জন্য পুরো ভেঙে পড়ে। এরপর কয়েক মাস কেটে যায়। চন্দনের নামে লেটার আসে পুলিশ কনস্টেবলের, যা শোয়েব হাতে নিয়ে দেখতে থাকে। তারপর এই দুই বন্ধুর স্টোরি এখানেই শেষ হয়। ওয়েল ভিউয়ার্স, কেমন লাগলো স্টোরিটা? আমি রিকমেন্ড করব সময় পেলে মুভিটা অবশ্যই দেখার জন্য। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভিডিওটিতে শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও আমি তোমাদের সামনে আরো একটি দুর্দান্ত স্টোরি নিয়ে আসবো। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।